আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পঞ্চম শ্রেণীতে আজকে লসাগু শিখব। তো লসাগুর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এখান থেকে একটা বিষয় আমাদের জানতে হবে, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার দুইটি গুণিনিয়ক আছে তাকে মৌলিক সংখ্যা বলে। দুইটি গুণিনিয়ক আছে, তাহলে আমি 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি, যেমন 2, 3, 5, 7। যদি এই সংখ্যাগুলোকে আমি ভাঙি তাহলে দেখা যায় 2 গুণ 1, তাহলে আমি দুইটা সংখ্যা পাই, দুইটা গুণিনিয়ক পাই। এই যে দুইটা গুণিনিয়ক পাইলে তাহলে এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে এখানে আবার 3 ও 3 যদি আমি 3 অক্ষে 3 এছাড়া আর কিছুই পাই না। এরপর যৌগিক সংখ্যাটা যদি লিখি, যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তাহলে যৌগিক সংখ্যা কি? যে সংখ্যার একাধিক গুণিনিয়ক রয়েছে, একাধিক গুণিনিয়ক রয়েছে। দেখুন আমি এইখানে তো 2 লিখলাম, তাহলে আমি এখানে 4 লিখি। 4 দেখেন 4 গুণ 1, তাহলে আমি দুইটা এখানে আবার 2 গুণ 2, তাহলে এখানে কয়টা গুণিনিয়ক পাইলাম? তাহলে এখানে পাইলাম যে 1 3 4, 1 3 4। তাহলে এখানে বললাম কি, যে সংখ্যার একাধিক গুণিনিয়ক রয়েছে সেইটা হলো যৌগিক সংখ্যা, আর যে সংখ্যার দুইটি গুণিনিয়ক রয়েছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা যদি মৌলিক সংখ্যা বুঝি তাহলে আমাদের এই লসাগু করতে কোনো অসুবিধা হবে না আর কি। তাহলে আমাদের একটা অঙ্ক আছে 39 পৃষ্ঠায়, 12 আর হচ্ছে 15। তো এর লসাগু কত হবে সেটা আবার বের করতে বলছে। তো এখন কি করতে পারি আমরা? তো এইখানে মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করব আমরা। মৌলিক উৎপাদক দ্বারা যদি ভাগ করি, প্রথমে আমি দেখি 2 দ্বারা এটা ভাগ করতে পারি কিনা। 2 দ্বারা এটার ভিতর ভাগ যায়, কিন্তু এটার ভিতর ভাগ যায় না। তাহলে আমি 3 দিয়ে ভাগ দেই। তাহলে 3 দিয়ে ভাগ দিলাম, 3 দিয়ে ভাগ দিলে এখানে হয় 4 আর এখানে হয় 5। এখানে হয় কত? 5। এখন আর ভাগ যায় না, আর কি ভাগ যায় না। তাহলে আমি কি করব? এখন এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে গুণ করে দিব। তাহলে কি লিখবো? 15, 12 ও 15 লসাগু 3 গুণ 4 গুণ 5। তাহলে 3 4 12 আর 5 12 60। তাহলে আমার অ্যান্সার হয় কত? 60। তাহলে 12 এবং 15 লসাগু হলো কত? 60। এরপরে আরেকটা অঙ্ক দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। এখানে কত হচ্ছে? 24 আর 36। তাহলে আমি এটা কত দ্বারা ভাগ করতে পারি? অবশ্যই 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে হয় 1 আর এখানে হয় 2, 12 আর এখানে 1 আর এখানে হয় যে 8। এরপর আবারও আমি 2 দিয়ে ভাগ দিতে পারি। 2 দিয়ে ভাগ দিলে কত হয়? এখানে 6, এখানে হয় 9। তাহলে এখন কত দিয়ে ভাগ দিতে পারি আমি? 3 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত হয়? এখানে 2, এখানে হয় 3। তাহলে আমাকে এই সবগুলোকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কি লিখবো? 24 ও 36 এর লসাগু। 24 এবং 36 এর লসাগু কিভাবে আমি বের করব? তাহলে এখানে আমি কি করব? 2 গুণ 2 গুণ 3 গুণ তারপর হচ্ছে 2 গুণ 6 3। তাহলে এখানে কত হয় অ্যান্সার আমি দেখি একটু।
এখানে 2 দ্বিগুণে 4, এইখানে হলো 4, এখন 4 3 গুণ করলে হয় 12, 3 3 4 12, 12 সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হয় 24, আর এখন 24 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে হয় 72, তাহলে আমার অ্যান্সার হবে 72। তাহলে 24 24 এবং 36 এর লসাগু হলো কত? 72। এখন আমি এটা তো লসাগু বের করলাম,